হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে তোমাদের দুটো প্রশ্ন খুব ঘোরাফেরা করছে। এক নম্বর হলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালটি কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা পোর্টালটি কবে ওপেন হবে, এই বিষয় নিয়ে প্রচুর ছেলেমেয়ের কমেন্টস এবং প্রত্যেকের এই প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করছে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সমস্ত ছাত্রছাত্রী ভোকেশনাল কোর্স করছে আর মাদ্রাসা বোর্ডে 11 ও 12-এ পড়ছে, প্রত্যেকের প্রশ্ন হলো যে আমরা ট্যাবের টাকা কবে পাবো বা আমরা কি আর ট্যাবের টাকা পাবো না। এই দুটো প্রশ্ন প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে খুব ঘোরাফেরা করছে। আজকের এই ভিডিওতে তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তাহলে স্বামী বিবেকানন্দ যে পোর্টাল, এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপটি দুটো অংশে ভাগ হয়েছে। একটা বিকাশ ভবন দ্বারা পরিচালিত হয় আর একটা হচ্ছে ঐক্যশ্রী এই পোর্টালের দ্বারা পরিচালিত হয়। এবার বিকাশ ভবন দ্বারা যে পরিচালিত হয় এটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা সাধারণ তারা আবেদন করতে পারবে। ঐক্যশ্রী পোর্টালটি একমাত্র মাইনরিটি স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এই ঐক্যশ্রী পোর্টালের মধ্যে কারা পড়ছে? মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই রকম যে মাইনরিটি স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু এই ঐক্যশ্রী পোর্টালের আন্ডারে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবে। অলরেডি কিন্তু ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন চলছে। এই ডেটটি বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট করা হয়েছে। সেই আপডেট আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা প্রত্যেকে দেখে নেবে। আর তাহলে তোমরা বুঝতে পারলে যে ঐক্যশ্রী পোর্টালের দ্বারা মাইনরিটি স্টুডেন্টরা আবেদন করতে পারবে, সেটা অলরেডি চলছে। প্রত্যেকটা কলেজেও ইনফরমেশন দিয়ে তোমাদের প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস বা সিগনেচার করার যে ব্যাপারগুলো থাকে তোমাদের মানে স্কলারশিপের ফর্মের উপরে প্রত্যেকটা কলেজ থেকে ইনফরমেশন দিয়েছিল। তো তোমরা প্রত্যেকে কিন্তু যারা মাইনরিটি স্টুডেন্ট আছে তোমরা প্রিন্সিপালের কাছে গিয়ে কিন্তু অনেকেই সিগনেচার করে নিয়েছো, বা যারা বাকি আছো তোমরা পরবর্তীতে বা তোমরা এখনো কলেজ চলছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করে সমস্ত ডকুমেন্টসগুলো কমপ্লিট করে জমা দিয়ে দাও। আর যারা মাইনরিটি স্টুডেন্ট ছাড়া যত স্টুডেন্ট আছে সাধারণ ছাত্রছাত্রী, যেটা বিকাশ ভবন দ্বারা এই স্কলারশিপটি পরিচালিত হয় স্বামী বিবেকানন্দ, এই পোর্টালটি কিন্তু এখনো কিন্তু ওপেন হয়নি বা অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি। এখনো কিন্তু এই পোর্টালটির কাজ এখনো কিন্তু বন্ধ আছে। তবে যতটুকু সূত্র মারফত খবর পেলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু এই পোর্টালটি চালু হয়ে যাবে। আশা করি নভেম্বর মাসের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ যে পোর্টালটি। যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারছো না, যারা সাধারণ ছাত্রছাত্রী আছো মাইনরিটি ছাড়া, তাদের জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটি এই নভেম্বর মান্থের মধ্যেই আশা করছি তোমাদের পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে বিষয়। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিষয়টি বললাম। এবারে আমি আসছি যে ট্যাবের টাকার বিষয়ে। যারা ভোকেশনাল কোর্স করছো বা মাদ্রাসা বোর্ডে পড়ছো তোমরা প্রত্যেকে কিন্তু বারংবার আমাকে কমেন্টস করছো যে আমাদের ট্যাবের টাকা কবে আসবে। তো তোমাদের প্রত্যেককে বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে বা শর্ট ভিডিওতে আমি বলে দিয়েছি যে টাকা কবে দেবে এই ফিক্সড ডেট কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে কিন্তু এই নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে। কারণ ভোকেশনাল কোর্সে যারা পড়ো তোমরা প্রত্যেকেই ভোকেশনাল কোর্স করছো, তোমরা প্রত্যেকে জানো যে নভেম্বরের 5 তারিখের আগে পর্যন্ত তোমাদের ব্যাংকের ডিটেলস নিয়েছে তোমাদের প্রতিষ্ঠান। আর মাদ্রাসা বোর্ডে তো অনেক আগে নিয়ে নিয়েছিল। তো প্রত্যেকটা কাজকর্ম কমপ্লিট বা শেষের মুখে তোমাদের কিন্তু এই মাসেই কিন্তু বা এই মান্থেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া শুরু হবে। তো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা হতাশ হবে না,
বা চিন্তা মগ্ন হয়ে পড়বে না, প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে। অবশ্যই অনেক স্টুডেন্ট এখনো বাকি আছে, সবাই পেলে অবশ্যই, যারা ভাবছো যে আমরা পাবো না, অবশ্যই তুমিও পাবে। তো এই টাকা, ট্যাবের টাকা 10,000 টাকা কেউ মিস যাবে না, প্রত্যেকেই পাবে। অপেক্ষা করো, আশা করি প্রত্যেকেই পেয়ে যাবে। বিষয়গুলি তোমরা বুঝতে পারলে। আর সবাইকে বলবো যে আমার এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে এই বিষয় সম্পর্কে যাতে অবগত থাকে প্রত্যেকে।